আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আইটি ফার্ম একাডেমিতে আপনাকে স্বাগতম। আজকে আমি ওয়াচ টাইমের কাজটা দেখাবো, কীভাবে আপনার ওয়াচ টাইমের কাজটা করবেন। তো এটা হলো আলাদা একটা নতুন পদ্ধতিতে কাজ করতে পারবেন আপনি। এটার জন্য আপনার আইপি ব্যবহার করা লাগবে। এর আগে আমি অনেক সিস্টেম দেখাচ্ছি আপনাদেরকে, আমার চ্যানেলে আগের অনেক ভিডিও আছে ওয়াচ টাইম কীভাবে নেবেন। তো প্রতিনিয়ত এগুলো তো আপডেট হতে থাকে, ঠিক আছে। তো আমার কাছে আরেকটা ওয়ে আছে, ওইটা আমি দেখার পর আজকে আমরা দেখাচ্ছি যারা আমার কাছ থেকে আইপি নিচ্ছেন তাদের জন্য ভিডিওটা, ঠিক আছে। আপনারা কীভাবে ওয়াচ টাইমটা নিতে পারেন। তো এখানে নিশ্চিত থাকেন 100% আপনার ওয়াচ টাইম জেনারেট হবে, কাউন্ট হবে, কারণ এটা আমরা সম্পূর্ণ ইউনাইটেড স্টেট থেকে ভিডিওটা ভিউ করব। ওকে, আবার এটা কিছু সিস্টেম আছে, এভাবে আমরা সিপিএমের কাজ করতে পারি, তার এটা আলাদা সাবজেক্ট। তো আমরা এখান থেকে শুধু আজকে ওয়াচ টাইমের কাজটা দেখবো। ওকে, তো দেখুন প্রথমত ওয়াচ টাইম কাজ করার জন্য আমাদের এরকম একটা সফটওয়্যার লাগবে, গো লগইন, ঠিক আছে। গো লগইন এখান থেকে আপনি এটা কিন্তু ইনস্টল করা লাগবে। এই গুগল ইন সফটওয়্যারটা আপনি ইনস্টল করে নেবেন। ওকে, ইনস্টল করে নিলে আপনার দেখা গেছে আপনি এখান থেকে আপনার অনেক ট্যাব তৈরি করতে পারবেন, অনেকগুলো ট্যাব তৈরি করতে পারবেন। আমি জাস্ট যেটা দেখাবো, আপনি মিনিমাম 10টা থেকে 20টা ট্যাব তৈরি করবেন। তাহলে দেখা গেছে আপনার ভালো একটা আপনার ওয়াচ টাইম জেনারেট করতে পারবেন দৈনিক। আপনার দেখা গেছে যদি আপনার একদিনে যদি 300 ঘন্টা বা 200-300 ঘন্টা হয়ে যায়, সাপোজ 200-300 ঘন্টা যদি একদিনে হয়ে যায়, 3 দিনে 1000 ঘন্টা, 6 দিনে আপনার 2000 ঘন্টা, 12 দিনে আপনার 4000 ঘন্টা কমপ্লিট। এবারে আমি 20 দিনে ধরলাম আপনার, কারণ আপনি যে ওয়াচ টাইমের জন্য আপনি অনেক কষ্ট করা লাগে, আপনি ওয়াচ টাইমের জন্য আপনার বছর বছর পরে থাকা লাগে। এই ওয়াচ টাইমটা ধরেন আপনি সব মিলে আপনি পারেন না, তারপর আপনার জন্য 1 মাস ধরলাম আর কি, ঠিক আছে। তাও অনেক শান্তি না? আপনার যদি দৈনিক 150-200 ঘন্টা করে ওয়াচ টাইম হেরো অনেক, ঠিক আছে। আপনি 1 মাসে আপনার ওয়াচ টাইমটা কমপ্লিট হয়ে গেল একদম অর্গ্যানিকভাবে, কোনো সমস্যা নেই। এটা লাইফ টাইম থাকবে, প্লাস আপনার চ্যানেলে মোড অটোমেটিক পেয়ে যাবেন। ওকে, তো এই সফটওয়্যারটা গো লগইনটা আপনার সেট আপ দেবেন। এটা কিন্তু আমার এখানে 7 দিন দেখাচ্ছে, কিন্তু আপনি এখানে 38 দিন ইউজ করতে পারবেন। আমাদের একটা প্রোমো কোড আছে, প্রোমো কোডটা ব্যবহার করলে। ওকে, প্রোমো কোড নিতে গেলে আপনার হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন, কোনো টাকা পয়সা কিছু লাগবে না, ফ্রিতে নিতে পারেন। হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন প্রোমো কোডটার জন্য। ওকে, তো আর সেট আপ দেবেন কীভাবে, আপনি চাইলে আমার এই চ্যানেল ঢোকে এখান থেকে গো লগইন এই ভিডিওটা দেখতে পারেন। এখানে ফুল দেওয়া আছে কীভাবে সেট আপ করবেন, লগ ইন করবেন। আর যদি তাও না পারেন, হোয়াটসঅ্যাপ বললে আমি আপনাকে জাস্ট ভিডিওটা প্রোমো কোডটা দিয়ে দিব, কোনো সমস্যা নেই। ওকে, তো যাই হোক, এখন আমি কি করব, জাস্ট আমরা এখান থেকে কাজ করব। এখান থেকে আবার অনেকে এই সিস্টেমে সিপিএম কাজ করেন না, কেননা করেন না, কারণ এখানে কিন্তু অনেক কিছু সিস্টেম আছে। সিপিএম কাজটা আবার সিস্টেম আলাদা করবেন, আবার এমনি করতে যাবেন ওয়াচ টাইম মেথডে, পরে আপনার চ্যানেলে প্রবলেম হতে পারে। ওকে, এখানে অটোমেটিক একটা আইপি ধরা, কিন্তু ফ্রান্সের আইপিটা ধরা, ঠিক আছে। এখানে যাক, এটা পরে এখান থেকে আপনি ফাইল নেবেন কীভাবে দেখেন। এখান থেকে যে প্রোফাইল, আপনি এখান থেকে যে অ্যাড প্রোফাইলে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি এখান থেকে যে ক্রিয়েট প্রোফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখান থেকে আপনার আরও একটা 2টা 3টা দুইটা হয়েছে, এরকম করে আমি 10টা নিতে পারি বা 20টা নিব, ঠিক আছে। প্রোফাইলের যত ইচ্ছা তত প্রোফাইল আপনি নিতে পারেন এখান থেকে, ঠিক আছে। আমার 3টা প্রোফাইল হয়ে গেছে অলরেডি। এরপর আপনার আরও প্রোফাইল নিতে হবে এখান থেকে, আপনি চাইলে এখান থেকে এগুলা আচ্ছা, এখান থেকে ইউর ফোরেক্সি এটা দিতে হবে, ঠিক আছে। আমরা এখান থেকে ইউর ফোরেক্সিটা সিলেক্ট করতে হবে। ইউর ফোরেক্সি যেহেতু আমরা ফোরেক্স ইউজ করি প্রত্যেকটা, এখান থেকে আপনি ইউর ফোরেক্সি ইউজ করবেন। ওকে, এরপর আপনি এখান থেকে টাইম জোনটা, ঠিক আছে, এটা সমস্যা নেই। আপনার এখান থেকে এক্সটেনশন, ঠিক আছে, বুক মার্কেট এগুলো রিমুভ করে দেবেন, যত যা আছে এগুলো রিমুভ করে দেবেন। এরপর আপনার এখান থেকে এটা অফ করে দেবেন। না করলে সমস্যা নাই, কিন্তু এটা অফ করলে অনেক সময় দেখা যাচ্ছে অনেকে বলেন ওয়াচ টাইম ড্রপ খায়, তার জন্য আপনি এগুলো অফ করে নেবেন, ঠিক আছে। তাহলে আরও রিস্কটা আপনার আরও টেনশন, ঠিক আছে। তো এখান থেকে আমাদের এটা ওকে, এখানে আমাদের অপশন ব্লক থাকবে, যে জেনারেশন ব্লক করে দেবেন। এই আর কোনো কাজ নেই, জাস্ট এখান থেকে ওভারভিউতে আসলে এখানে আপনার উইন্ডোজ 11 বা আপনি কী করবেন এটা আপনি করতে পারেন, বা আপনি অ্যান্ড্রয়েড সিস্টেম করতে পারেন, এটা আপনার ইচ্ছা, আপনি যা করেন, এটার কোনো সমস্যা নেই। এখান থেকে আপনি ইউর পরীক্ষা দেবেন, ঠিক আছে। এখান থেকে আর কোনো সমস্যা নেই। টাইম জোন যেমন সেভাবে থাকবে, এক্সটেনশন থাকবে, এখানে যেভাবে সেভাবে থাকবে। জাস্ট এখানে যে লেখাগুলো আছে সেগুলো কেটে দেবেন, আর এখান থেকে জাস্ট অফ করে দেবেন, ঠিক আছে। অফে আছে, অফ থাকবে। জেনারেশনটা ব্লক করে দেবেন, আর কোনো কাজ নেই। এখান থেকে আমরা ক্রিয়েট প্রোফাইল দেবো। এখান থেকে চাইলে আমরা 4 নাম্বার দেখেন এখানে নাম দিতে পারবো। আমরা প্রোফাইল 4 নাম্বার দেখেন, 4 নাম্বার। ওকে, এবার আপনি অনেকগুলো প্রোফাইল নিতে পারেন। ওকে, তো এখন আমি যেটা করব, এখান থেকে আপনার ডাইরেক্ট সরাসরি আমরা দেখেন একটা ভিডিও দিয়ে আমি কাজ করে দেখাচ্ছি। আমি আমার চ্যানেলে একটা ভিডিও নিয়ে নিচ্ছি এখান থেকে, যেমন আমি আমার এখান থেকে আপনার এই ভিডিওটা, কোন ভিডিও নেব দেখি, আমি একটা ভিডিও নিচ্ছি এখান থেকে। যেমন আমি আমার এই ভিডিওটা নিচ্ছি এখান থেকে, এটা ভিডিও অনেক বড় ভিডিও আছে, কারণ এটা আপনার প্রায় 10 মিনিটের ভিডিও, আর বাকি ভিডিওগুলো আমার শর্ট ভিডিও, তো ছোটো ছোটো ভিডিও। ওকে, এখান থেকে আমি কি করব, কফি লিঙ্ক অ্যাড্রেস দিব, লিঙ্ক করে নিলাম। আচ্ছা, এটা তো পরে কাজ, আমার লিঙ্কটা পরে নেব আমি আগে। এখন আমাদের কাজ শেষ। এখন আমি যেটা করব, এখান থেকে আমি জাস্ট আইপি সেটআপ দিব। তো আমি এখান থেকে আইপি নিয়ে নিচ্ছি। আমার আইপি কিনা আছে, আমার আইপি অনেক আইপি কিনছি, আমার মাত্র এখানে এখনও 500 বেশি না আর আইপি, কারণ আমি অনেক আইপি কিনে আরও ভাইরা আইপি নিচ্ছে আমার কাছে, তাদেরকে আমি আইপি দিয়ে দিচ্ছি। অনেক আইপি কিনছিল, তাদের জন্য আইপিটা কিনে আর কি।
ওকে, তো আইপি আমি রেগুলার কিনে দেখছি, এটা আসলে আবার 8টা আইপি কিনবো, কোনো সমস্যা নেই। তো এই আইপিটা অনেক ভালো আমার কাছে, এটা আমি বেশি অনেক দিন যাবত ইউজ করি। নেক্সট দেখি আর কোন আইপিটা কিনতে পারি, আপনারা দেখবেন অবশ্যই আপনাদের সামনে আমার টিউটোরিয়াল নিয়ে আসলে। তো এখান থেকে আইপি থাকবে আমার, এখান থেকে ইউনিট স্টেট থাকবে, যে ইউনিট স্টেট সিলেক্ট করে আপনি চাইলে ইউনিট কিংডম সব সিলেক্ট করতে পারবেন। আমি এখান থেকে ইউনিট স্টেট সিলেক্ট করবো। ওকে, সিলেক্ট করার পর আমি এখানে নিচে যাবো, এখান থেকে আমরা স্টিক্স এখান থেকে দিব, আমাদের এসটিটিপি থাকতে পারে, সক্স ফাইল দরকার নেই, আমরা এসটিটিপি দিব এটা, ঠিক আছে। এখান থেকে আমি আপাতত 10টা আইপি নিব, 10টা আইপি নিলাম। দেখেন এখানে আইপি একটা, তো 10টা আইপি হবে, ওই সাইডে ক্লিক করলে দেখেন 10টা আইপি চলে আসছে। কপি ক্লিক করলাম, কপি ক্লিক করার পরে আমরা যেটা করব, আমরা এখান থেকে আমরা আইপিটা সিলেক্ট করে দিব। ওকে, আমরা এখন আইপি সেট আপ দিব, কীভাবে দেখবেন এখানে আমরা, আচ্ছা আইপিটা আগে এক জায়গায় রাখি, আমি এখান থেকে আইপি একটা এখানে রাখবো। আচ্ছা, এই আইপিগুলো আমি কেটে দিচ্ছি, কারণ এই আইপিগুলো একজনকে দেওয়া হয়েছে, এগুলো আমি কেটে দিলাম। ওকে, শেষ, আইপিগুলো নেই। ওকে, এখান থেকে আমার 10টা আইপি নতুন, এই 10টা আইপি আমি এখানে রাখলাম। রাখার পরে এখন আমি কাজ করব, এখান থেকে আমি জাস্ট একটা আইপি কপি করবো, 1 নম্বরে আইপিটা কপি করবো। সহজ আছে আইপিটা, অন্যান্য সফটওয়্যারে কিন্তু একটু কঠিন আইপিটা সেট আপ দেওয়া, কিন্তু এটা সহজ আছে। এখানে আপনি যাওয়ার পরে আপনি এখানে জাস্ট যে এখানে ক্লিক করবেন, এই যে এখানে দেখেন অ্যাড আইপি, এটি কিন্তু অটোমেটিক ধরে নিয়েছিল, কেটে দিতে পারি, কোনো সমস্যা নেই। এখানে আমি জাস্ট একটাই দেখাচ্ছি আগে, আপনি এরকম প্রত্যেকটা আইপি সেট আপ দেওয়া লাগবে, 10টাগুলো 10টা, কারণ দেখা যাচ্ছে অর্গানিক ফলো ওয়াচ টাইম নেবেন, এখানে তো আপনার কোনো সমস্যা নেই, আপনার কোনো ড্রপের চিন্তা নেই, কিছু নেই, আপনি আস্তে ধীরে নিতে পারেন ওয়াচ টাইম, কোনো প্রবলেম নেই। এখানে আপনার আর একটু ভালো স্পিড তো অবশ্যই থাকা লাগবে, যেহেতু এখানে নেব আমরা। তো আমি এটা ফেস্ট করে দিচ্ছি আমার আইপিটা। ওকে, দেখেন আমি আইপিটা ফেস্ট করে দিলাম, এখান থেকে আমার ইউনিট স্টেট অটোমেটিক পেয়ে গেছে, দেখছেন এটা ইউনিট স্টেট থেকে আইপিটা ধরে নিয়েছে। এরপর আপনার দেখেন এখান থেকে আরও ওই জায়গায় অ্যাড্রেস, ইউনিট স্টেটের যে জায়গাটার নাম আছে অটোমেটিকলি চলে আসছে। তো আমি এখান থেকে রানে ক্লিক করবো, দেখেন অটোমেটিক আমার একটা গুগল ক্রোম চলে আসবে, অটোমেটিকলি চলে আসবে। এর আগে আমি অনেক সিস্টেম মেথড দেখাচ্ছি, ওগুলাতে বর্তমানে আপনার ইউটিউবের কাজ করতেছে না, তারপর কাজ করলে আবার ওগুলো আপনাদের মাঝে নিয়ে আসবো ইনশাল্লাহ। ওকে, এরপর এরকম আসার পর আমি কী করবো, সরাসরি আমি ইউটিউব সার্চ করবো, ইউটিউবে। আচ্ছা, ইউটিউব পরে, এরপর আগে দেখতে হবে হোয়ার ডট। আচ্ছা, আমি এখান থেকে লিখতেছি হোয়ার ডট, হোয়ার ডট নেট, ঠিক আছে। এখানে আপনি এটা সার্চ করবেন, সার্চ করলে আপনার আইপিটা চলে আসবে। যেহেতু আমি ঢুকছি এখানে, আপনি দেখেছে মিনিমাম আপনার দেখা গেছে একটা ফ্রিজ যদি আপনি ধরেন 2-3 ঘন্টা করে ইউজ করেন, ধরেন আপনার যদি 20টা ট্যাব নেন 3 ঘন্টা করে হলে 60 ঘন্টা, ঠিক আছে, 60 ঘন্টা আপনার এখানে। আর যদি বড় ভিডিও তুলতে, তার কোনো কথা নেই, বড় ভিডিও হলে আপনার একটু বেশি হবে আর কি ওয়াচ টাইম। তো বড় ভিডিও কাজ করার চেষ্টা করবেন আপনারা, বড় ভিডিওতে লাইভ টেপ করবেন, আপনার কোথাও ব্লগ ভিডিও থাকলে ব্লগ ভিডিও করবেন, করার পরে আপনার ওই ভিডিওগুলো আপনারা ওখানে কাজ করে দেবেন, করলে আপনার দেখা গেছে ওটাতে দ্রুত ওয়াচ টাইমটা বেশি হয়। শর্ট ভিডিও তো, শর্ট ভিডিওতে ওয়াচ টাইম একটু আপনার দেরি, মানে আপনার ভিডিও চলতে চলতে অনেক সময় লাগে তো। আচ্ছা, এটা আমি শুধু ভেরিফাই করে নিচ্ছি, মোটরসাইকেল এটা, এটা আসবে আপনার প্রথমত দেখা গেছে কাজ করলে, নতুন কোনো ঢুকতে গেলে আপনার এটা ভেরিফাইড থাকবে, আপনি ভেরিফাইড করে নেবেন। ট্রাফিক লাইট ভেরিফাইড, ওকে, আমার এটা ভেরিফাইড হয়ে গেছে। এখন আমি এটা দেখতেছি আমার এটা নেটটা আইপিটা কি 100% ঠিক আছে কি, এটা আমার চেক করতে হবে আগে কিন্তু। ওকে, ওকে, এখন আমি যেটা করব দেখেন, এখান থেকে আমি ওই যে হোয়ার ডেটে এখানে ক্লিক করি, এরকম আসলে ওয়েবসাইটে আমরা ক্লিক করব, আমার আইপিটা আমি চেক দিব এখান থেকে। ওকে, এখান থেকে আমি অ্যালাউ অ্যাক্সেস দিতে দেবো, অ্যালাউ, অথবা এখান থেকে কেটে দিতে পারি, কোনো সমস্যা নেই। এখানে আমি দেখবো আসবো, কারণ আপনার নেট স্পিড একটু হাই থাকা লাগবে, যেহেতু আমরা আইপি দিয়ে কাজ করতেছি। আর অনেকে আছে আপনাকে ওয়াচ টাইম দেয় বিভিন্নভাবে, ওগুলা ড্রপ করে, তো এইটা ড্রপ করবো না, কারণ এটা আমি নিজে নেই, এবং আমার একটা চ্যানেল আছে, আমি ওইটাতে নিচ্ছি আমার চ্যানেলে, ওইটা একটা ইসলামিক চ্যানেল, ওখানে আমি ওয়াচ টাইম নিচ্ছি। তো ওখানে আমি আপনাদের লাইভ দেখাবো যে আমার ওয়াচ টাইম অ্যাড হচ্ছে কি না, দৈনিক কত করে ওয়াচ টাইম অ্যাড হয়।
দেখেন আমার কিন্তু আইপিটা একটা আইপি, অনেক সময় আইপি সমস্যা করে, আমি কিন্তু একটা আইপিতে ঢুকছি, আমার একটা আইপি কিন্তু আপনার 100% পেয়ে গেছে। ওকে, তো এখান থেকে আমি সরাসরি লেগে সার্চ করবো ইউটিউব। আচ্ছা, আর একটা জিনিস, এখান থেকে কিন্তু আপনি জিমেল লগ ইন দিয়ে নেবেন। জিমেল, এখান থেকে আপনি জিমেলটা লগ ইন দিয়ে নেবেন। আপনার 10টা জিমেল আছে না, বা 20টা জিমেল, আপনি 20টা জিমেল লগ ইন দিয়ে নেবেন এখান থেকে। আর জিমেলটা লগ ইন দিয়ে নিলে আপনার কী হবে, আপনার ওয়াচ টাইমটা ড্রপ আর থাকে, মানে ড্রপ হবে না, ড্রপ হবে না। এটা অনেকে ওয়াচ টাইম নিয়ে ড্রপ হয় কেন, কারণ আপনার জিমেল না থাকার কারণে ওয়াচ টাইমটা ড্রপ হয়। আর আপনি যখন জিমেল নেবেন তখন কিন্তু ওয়াচ টাইম ড্রপ হবে না, ঠিক আছে। আপনি ড্রপ, তো যেহেতু আমি তো এখানে এটা আমার এইটা আমি একটা ভিডিও দেখাচ্ছি আপনার এখান থেকে। জাস্ট বেসিক্যালি আপনারা 8-10টা জিমেল খুলে নেবেন, ঠিক আছে। 8-10টা জিমেল খুলে আপনারা কাজ করে নেবেন। এগুলো দেখে 2 ফ্যাক্টর বন্ধ রাখবেন। জিমেলের 2 ফ্যাক্টর আছে না, 2 ফ্যাক্টর বন্ধ রাখবেন, নাহলে এখানে আবার আপনার লগ ইন দিলে আপনার 2 ফ্যাক্টর যাবে, আবার করবে, আপনার একটা ঝামেলা না। তো সেক্ষেত্রে আপনার 2 ফ্যাক্টর বন্ধ রাখবেন। ওকে, তো দেখেন এখান থেকে আমি আপনার লিঙ্ক লিখে আমি সার্চ করলাম, আমার ভিডিওটা দেখি চলে আসবে। ওকে, আমার ভিডিওটা চলে আসে, তো আমি এখানে ভিডিওটা ক্লিক করলাম। আচ্ছা, আমার এখানে জিমেল চাচ্ছে, ঠিক আছে। জিমেল চাই না অনেক সময়, কিন্তু এখন জিমেল চাচ্ছে, তার মানে আমি জিমেলটা লগ ইন দিতে হবে। আচ্ছা, আমি এখান থেকে, এটা কিন্তু আমার আলাদাটা ক্রোম, ঠিক আছে। এটা লগে ওটার সাথে কোনো সম্পর্ক নেই আমার, কিন্তু আমি কিন্তু ওখান থেকে এখন ইউনাইটেড স্টেট থেকে আমার এটা কন্টেন্ট করতেছি আমি। এটা কিন্তু আমার মানে কম্পিউটার ব্রাউজারের এই ক্রোম আর কি, বুঝতে পারছেন কথা। তো আমি এখান থেকে আমার জিমেলটা নিয়ে নিচ্ছি আমি। আচ্ছা, এই যে আমার এটার ভিতরে আপনার লেখা থাকবে, গো লগইন লেখা থাকবে এটার ভিতরে আমি। আর আপনার এখানে কিন্তু আর একটা সমস্যা নেই, আপনি কিন্তু একবারে 20টা প্রোফাইল তৈরি করে একবারে 20টা জিমেল অ্যাড করে আপনি কিন্তু কাজ করতে পারেন। বারবার আপনার লগ ইন দেওয়া লাগলো না। পরবর্তীতে আজকে কাজ করলে আগামীকালকে আবার জাস্ট আইপিটা চেঞ্জ করলে হবে, আর লাগবে না, বুঝতে পারছেন আপনার। কিবোর্ডটা একটু ঝামেলা করে কেন। আচ্ছা, আমি একটু পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি। ওকে, দেখুন আমি জিমেলটা কিন্তু এখন লগ ইন দিয়ে নিছি, ঠিক আছে। এটা আমার সেভ, এখান থেকে কিন্তু আপনি সেভ দিয়ে রাখবেন, ঠিক আছে। সেভ দিয়ে রাখলে কি হবে, আমি একটু একটু ব্যাকে দেবো, আমি এটা সেভ দিলাম না, আপনি সেভ দিয়ে রাখবেন। কারণ আমার কাজের সফটওয়্যার আর কম্পিউটার আলাদা, ঠিক আছে। এটা দিয়ে আমি তো সব কাজ করি, আর ওয়াচ টাইমের কাজটা আমি অন্য কম্পিউটার দিয়ে কাজ করি, অন্য ডিভাইস দিয়ে কাজ করি আর কি, ডিভাইস দিয়ে। ওকে, তো এখান থেকে আপনার যেটা করবেন, আপনি এখান থেকে আপনি সবগুলো সেভ দিয়ে রাখবেন, ঠিক আছে। কারণ আমি একদিন একটা কাজ করি, তো তার জন্য আমি সেভ দিলাম না, আজকে ওয়াচ টাইম দিলাম, কালকে আরেকটা কাজ করলাম। তো যেহেতু আপনারা শুধু ওয়াচ টাইমে নেবেন, তাহলে আপনারা কী করবেন, আপনারা এখানে প্রত্যেকটাতে আপনারা সেভ দিয়ে রাখবেন। আর যদি আপনার আলাদা ফিজি থাকে তাহলে তো আরও ভালো, আপনারা তো শুধু ওয়াচ টাইম নিলেন, কোনো সমস্যা নাই, তাহলে আর লাগবে না। যেমন এটাতে আপনি ঢুকে, আমার কিন্তু একটা আছে দেখেন, আমি কিন্তু একটা ক্রমে ঢুকে রাখছি। আপনি এটাতে ঢুকবেন, এটাতে ঢুকবেন, 10টা ঢুকে 10টা জিমেল লগ ইন করে ধরে দেবেন। রাখার পর আপনি কী করবেন, 10টা জিমেল রাখার পরে আপনি এখান থেকে যেটা করবেন, আপনি পরবর্তী শুধু জাস্ট আইপিটা চেঞ্জ করুন। যেমন আমি এখান থেকে শুধু আইপিটা চেঞ্জ করলে আবার চেকিং দিয়ে কাজ শুরু করে দিলাম। ওকে, এখানে তো আমি এখান থেকে স্কিপ দিয়ে দিচ্ছি। ওকে, দেখেন আমার ভিডিওটা কিন্তু চলতেছে এখন। আচ্ছা, ভিডিওটা অ্যাড চলতেছে, তো অ্যাড চলুক, আমি অ্যাডে ক্লিক করবো না, কারণ ক্লিক করলে একটু ঝামেলা আছে। ওকে, কারণ আমার তো মোটিভেশন অন করা চ্যানেলটা। I thought it was perfect. That's my mom left. Cutting edge websites that manage appointments? GoDaddy AeroCam.
আচ্ছা, আবার অ্যাড আছে। Gamer business at light speed, and I've been using Fiverr to help my team keep up. ফাইবার অ্যাড। Find hand-selected freelance talent that are experts at innovation. Everything from vibe coding, whether it's a product, an app, or a landing page, and they're able to do it in hours instead of weeks, which is an absolute game changer in a world and your competition moving exceptionally quickly. Find your next exceptional hire on fiverr.com/diary. Use code DIARY for 10% off. ওকে, তো দেখুন যখন আমার এরকম আমাদের ভিডিওটা চলবে তখন কিন্তু আপনি জাস্ট কী করবেন, এই যে এখান থেকে আপনি এই যে সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পর আপনি এখান থেকে এই দেখেন স্পিড এখানে দিয়ে দেবেন। তারপরে আমি মোটামুটি একটা স্পিড দিয়ে রাখলাম, এখান থেকে স্পিড দিয়ে রাখলাম। ওকে, একটু স্পিড বেড়ে গেল। এখন রাইট বাটন ক্লিক করবো ভিডিওর উপর, এখান থেকে লোপটা অন করে দিব, ঠিক আছে। এখন কিন্তু আপনার ভিডিওটা শেষ হওয়ার পর আবার অটোমেটিক চলতে থাকবে, ভিডিওটা শেষ হওয়ার পর আবার অটোমেটিক চলতে থাকবে। ধরুন এই একটা টেপে আমার কিন্তু এখানে জিমেল অ্যাড করা, ঠিক আছে। আপনি যখন টেম্পোরারি ইমেল অনেকগুলো তৈরি করে রাখবেন, এটা মাথায় রাখবেন। দেখেন আমার মাথা একটু স্লো করতেছে, কারণ নেট স্পিডটা আসছে কেন জানি একটু স্লো চলতেছে। তো আইফি দিলে একটু স্লো চলবে নেটওয়ার্ক, এটা মাথায় রাখতে হবে আপনার। এটা কোনো কিছু না, প্রাণ আপনাদের নেট স্পিড ভালো থাকে তাহলে তো আরও ভালো বেটার। ওকে, এই একটা আমার কাজ শেষ। মনে করেন এটা আমি কী করবো, জাস্ট এই যে এখানে এভাবে আমি রেখে দেবো, শেষ। এটা তো আমার চ্যানেল, ওই যে গুগল মানে আমার ল্যাপটপেরটা, এটা আমি কেটে দিচ্ছি। ধরেন এটা কিন্তু এভাবে চলতেছে, ঠিক আছে। এই এক ধরেন নাম্বার 1। দ্বিতীয়ত কাজ হলো আমার এটা সাইডে রাখি আমি। এখন আমি যেটা করব, এখান থেকে আমি আবার চলে যাবো মেন সফটওয়্যারে। এখন আবার এখানে আমি আরেকটা আইপি দিব। আমার কথা ক্লিয়ার বুঝতে পারছেন? এখানে আমি আমার আরেকটা আইপি দিব। ধরুন যে কোনো একটা আইপি দিলাম, আইপি দেওয়ার পরে এখানে তো আমি আর ব্যবহার করতেছি না, ব্যবহার করি না। তো আপনি একটা দিয়ে দেখালাম আপনাদেরকে, আরেকটা আইপি দিবেন সেমভাবে সেট আপ দিয়ে, আবার এখানে রানে ঢুকবেন, আবার আইপিটা চেক দেবেন। চেক দেওয়ার পর আপনি এইভাবে যদি 20টা করেন, এখান থেকে 20টা প্রোফাইল করেন, এখান থেকে অ্যাড প্রোফাইলে ক্লিক করে প্রোফাইল করে নেবেন। 20টা প্রোফাইল করার পরে আপনি ধরেন আপনি 20টা ভিডিও রান করে দিলেন এবং আপনার স্পিড একটু বাড়িয়ে দিয়ে আপনি 20টা ইমেল অ্যাড করে নেবেন। আর 10টা দিয়ে কাজ করে দেখতে পারেন, কোনো সমস্যা নেই, করবেন। আশা করি ইনশাল্লাহ ভালো একটা ওয়াচ টাইম জেনারেট করতে পারবেন এবং এটা মোডের জন্য পারফেক্ট ওয়াচ টাইম, ঠিক আছে। তো এখানে যেহেতু মেন ফ্যাক্ট হলো আইফিরা, কাজের সাথে মেন ফ্যাক্ট হলো আইফি, বুঝতে পারছেন? কারণ আমরা আগে বিগত দিন ফ্রি আইফিতে দেখাইছি অনেকের, কিন্তু আসলে ফ্রি আইফিরা কাজ করতেছে না। ওয়াচ টাইমটা হয় আজকে অ্যাড হলে কালকে আবার ব্যাক চলে যায়, ড্রপ যায়, ঠিক আছে। আবার আপনার অনেক সময় অ্যাড হয় না, কারণ এমন হয়েছে দৈনিক 500-700 ঘন্টা পর্যন্ত অ্যাড হয়েছে আমার ওই আগের ফ্রি কাজটাতে, ফ্রি ওয়াচ টাইমের থেকে, কিন্তু ওইটা একটু ড্রপ খেয়েছে। তো আপনারা ইনশাল্লাহ আশা করি এভাবে কাজ করেন, আপনাদের 100% ওয়াচ টাইম অ্যাড হবে। পর আপনি চ্যানেল ইনশাল্লাহ 100% যদি আপনার ভিডিও ভালো থাকে আপনার মোডেজ হয়ে যাবে। তো এই পর্যন্ত থাকলো ভিডিওটা। আর আপনাদের কোনো সমস্যা হলে অবশ্যই তো আমাকে জানাবেন, কমেন্ট করে জানাবেন, অথবা আপনারা আমাকে আমার হোয়াটসঅ্যাপ ডাইরেক্ট সরাসরি মেসেজ দিবেন। ওকে, তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।